এবার পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাঞ্জাব থেকে গ্রেফতার করা হলো দুজনকে। অমৃতসর গ্রামীণ পুলিশের হাতে গ্রেফতার পলক শের মসিহা এবং সুরজ মসিহা। পাঞ্জাব পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অমৃতসর সেনা ক্যান্টনমেন্ট, অমৃতসর বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এরা পাকিস্তানে সরবরাহ করছিল। শুধু তাই নয়, সেনার এমন স্পর্শকাতর জায়গার ছবি পর্যন্ত পাকিস্তানকে দিয়েছিল এই দুজন। এদের ফোনে এমন একাধিক ছবি পাওয়া গিয়েছে। ধৃত দুজনের ফোন বাজেয়াপ্ত করেছে অমৃতসর গ্রামীণ পুলিশ। इनके मोबाइल फ़ोन में सेंसिटिव इंस्टॉलेशंस की फ़ोटोग्राफ्स और वीडियोस हमें पता चला कि इन्होंने शेयर की हैं। जो PIOs पाकिस्तान बेस्ड एंटिटीज़ पाकिस्तान में बैठे हैं, उनके भी नंबर हमें रिकवर हुए हैं और उनके साथ ही इंफॉर्मेशन शेयर करते थे। इनके खिलाफ हमने FIR नंबर 92 अंडर ऑफिशियल सीक्रेट्स एक्ट और इंफॉर्मेशन टेक्नोलॉजी एक्ट, इसके तहत हमने FIR कल रजिस्टर करी है। ভারতীয় সেনাবাহিনী একেবারে প্রস্তুত রয়েছে, তাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু তাই কি একেবারে চোরাগোপ্তা এই গুপ্তচরদের ঢুকিয়ে সেই সেনাবাহিনীর অ্যাক্টিভিটি সম্পর্কেই জানতে চাওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলেছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। কিছু গুপ্তচর হয় যারা জাস্ট গাড়ির মুভমেন্ট বা কোনো ব্যাটালিয়ন এক জায়গা থেকে যাচ্ছে, ট্রেনে করে সোলজাররা যাচ্ছে, এরকম। আবার কিছু গুপ্তচর এমনও হয় যারা আমাদের সিস্টেমের মধ্যে বসে আছে, এবং কিছু গুপ্তচর এমনও হয় যারা অনেক গুরুত্বপূর্ণ পদে আছে, নানান লেভেলের গুপ্তচর হয়। তো গুপ্তচরের থেকে যে ইনফরমেশনগুলো তারা পায়, সেই ইনফরমেশনের একটা আপনি বলতে পারেন কোলাজ বানিয়ে তারা ব্যাপারটা বোঝবার চেষ্টা করে। ভারতের হাতে এবার রুশ ক্ষেপণাস্ত্র ইগলা-এস নিমেষে ধ্বংস করতে পারে বিমান, হেলিকপ্টার ও ড্রোন। খবর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। পাশাপাশি প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDOর মুকুটে জুড়ল নতুন পালক। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের পরীক্ষামূলক উড়ান সফল মধ্যপ্রদেশের শেওপুরে। পহেলগাঁও কাণ্ডের আবহে একদিকে অস্ত্রভাণ্ডারের শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছে ভারত, অন্যদিকে চলছে লাগাতার মহড়া। তিন বাহিনী বুঝিয়ে দিচ্ছে তারা আঘাত হানতে প্রস্তুত। আর এই আবহে শনিবার নৌবাহিনীর প্রধানের পর রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ডেফিনেটলি এগুলো ছোট ছোট আমাদের রিকোয়ারমেন্ট থেকে যায়, যেটাতে আপনি বলতে পারেন যে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল, যেগুলো ছোট ছোট ব্যাপারগুলো নেই সেগুলো কিনে নিচ্ছে বাজার থেকে। একটা ভারতবর্ষ তো টানটান হয়ে আছে সামরিক অ্যাকশনের। উনি নিজেও বলেছিলেন যে অ্যাকশন হবে, এবং এমন অ্যাকশন হবে যে তারা কল্পনা করতে পারছে না। তো সেই সুবাদে আমার মনে হয় লাস্ট মোমেন্টের কিছু ডিসিশন কিছু ফাইনাল করে নিচ্ছেন, এবং ওনারাও কিছু বলবার আছে। ডাইরেক্ট ওনাকে রিপোর্ট করছে। পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের গণহত্যার পর দেশ জুড়ে জোরালো হয়েছে বদলার দাবি। পাকিস্তানের নাম না নিলেও হামলাকারী ও মদতদাতাদের কঠোরতম সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. पहलगाम में हुई आतंकी वारदात ने हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। শুধু হুঙ্কার হুঁশিয়ারি দেওয়াই নয়, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই প্রেক্ষিতে রাঁচিতে শুরু হয়েছে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের মহড়া। পাকিস্তানকে জলে মারার পর ভাতে মারতে একটার পর একটা কঠোর সিদ্ধান্ত নিচ্ছে ভারত। এরই মধ্যে চলছে সমর শক্তি বৃদ্ধি। 26টি রাফাল মেরিন ফাইটার জেট কেনার বিষয়ে চুক্তি হয়েছে ফ্রান্সের সঙ্গে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল কে স্বামীনাথনের উপস্থিতিতে সোমবার স্বাক্ষরিত হয় চুক্তি। পহেলগাঁও কাণ্ডে যুদ্ধের আবহে এবার ভারতের হাতে এসেছে রুশ ক্ষেপণাস্ত্র। স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম ইগলা-এস। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগে ভারতীয় সেনাবাহিনীর হাতে এসেছে রাশিয়ায় তৈরি এই ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষের হেলিকপ্টার থেকে যুদ্ধ বিমান মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে এই ইগলা-এস। কোনো সেনা জওয়ান কাঁধে নিয়েই চালাতে পারবেন এই ক্ষেপণাস্ত্র। কোনো স্থায়ী লঞ্চ প্যাড বা লঞ্চ ভেহিকেলের প্রয়োজন হবে না।
পাকিস্তান জানে গ্রাউন্ড ওয়ারফেয়ারে ও নাস্তানাবুদ হবে, জলে স্থলে অন্তরিক্ষে এবং সমুদ্রের নিচ থেকেও রিটালিয়েট করার ক্ষমতা ভারতের আছে। পাশাপাশি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর মুকুটে জুড়ল নতুন পালক। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের পরীক্ষামূলক উড়ান সফল হলো। এদিন মধ্যপ্রদেশের শেওপুরে পরীক্ষা পর্ব চলে 62 মিনিট ধরে। আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টের হাতে তৈরি এই এয়ারশিপটি 17 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। বাতাসের থেকেও হালকা স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মে এমন অত্যাধুনিক এবং উন্নত মানের প্রযুক্তি রয়েছে যা আকাশ থেকে পর্যবেক্ষণ এবং নজরদারি চালাতে পারবে। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের হাতে এই ধরনের ক্ষমতা সম্পন্ন স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ রয়েছে। অর্থাৎ চূড়ান্ত প্রত্যাঘাত এখন শুধু সময়ের অপেক্ষা। অরিত্রিক ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।